জ্বালানি তেল সংকটে দিনের একটা বড় অংশ ব্যয় করতে হচ্ছে গ্রাহকদের। একদিকে কর্মঘণ্টা অপচয়, অন্যদিকে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক হতাশাগ্রস্ত হচ্ছেন তারা। আর ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইনের কারণে যানজটে পড়তে হচ্ছে নগরবাসীকে। শাকির আদনানের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কাভার্ড ভ্যান চালক কবির রাজধানীর এই ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে এসেছিলেন বুধবার বেলা 11টায়। একদিন পর বৃহস্পতিবার বেলা 11:30টায়ও দীর্ঘ লাইন পেরিয়ে পাম্পের কাছাকাছি পৌঁছাতে পারেননি তিনি। সকাল 11টা থেকে অপেক্ষা করতেছি তেলের জন্য। একবার বন্ধ হয়ে জিদ করে চলে গেছি, তেল নেব না। পরে আবার রাত্রে আসছি, রাত্রে আবার 11টা থেকে শুরু করছি। এখন পর্যন্ত আমি বসে আছি তেলের জন্য। আমরা তেল পাচ্ছি না, গাড়ি চালাতে পারতেছি না। একদিন পার হয়ে চলে, 2 দিনে পড়ে গেছে, 1.5 দিন চলতেছে। এমন বাস্তবতা জ্বালানি তেল নিতে আসা গ্রাহকদের। দিনের একটা সময় ব্যয় করেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না তারা। আমরা ধরেন সিরিয়াল ধরেন 9টা 8টা সিরিয়াল ধরলাম, লাস্টে পাম্পের কাছে গেলাম, তেল দেয় 2000 কি 1500 টাকা তেল দেয়। 500 টাকা তেল দিলে 1000 তেল দিলে আমার হয় না। কালকে আমি 5 ঘন্টা সিরিয়াল লাগাই মাত্র 1000 টাকার তেল দিছে। রাত্রেও আপনার 2টায় আসার পরে 5টা পর্যন্ত তারা তেল দিতে পারছে। তো যখন আমি হলো যে লাইনে আমার সামনে আর 3-4টা গাড়ি ছিল, তখন তেল হঠাৎ করে শেষ হয়ে গেছে পাম্পের। আমি সকাল থেকে 4টা কি 5টা পাম্প আমি ঘুরছি, ঘোরার পরে এখানে আসছি, আইসা হচ্ছে আমি এখানে পাইলাম মাত্র 500 টাকার তেল। আলহামদুলিল্লাহ 500 টাকা পেয়ে আমি খুশি, কারণ সপ্তাহে অ্যাটলিস্ট আমার 2বার দাঁড়াইতে হবে। দৈনিক আমাদের 27,000 লিটার অকটেন প্রয়োজন। গতকালকে 18,000 লিটার দিয়েছে, চাহিদা অনুযায়ী দেওয়া যাচ্ছে। জ্বালানি তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত চলে যাচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।